সরকার থেকে যে একটা ডিসিশন দিছে সেটা হচ্ছে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যে শপিং মলগুলো আছে বা যে দোকানগুলো আছে সেগুলো হচ্ছে রাত অর্থাৎ সন্ধ্যা 6টার পরে ক্লোজ করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য। এবং এই যে 6টার পরে বন্ধ করে দেওয়ার জন্য সরকার থেকে যেন একটা দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা কি সাধারণ ব্যবসায়ী যারা আছে বা শপিং মলে যারা ব্যবসা করে তারা কি সেটা মানবে কিনা। সো প্রথম দিনে আমরা দেখতে পাইতেছি যে অনেক দোকানপাট আছে সেগুলো হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে ক্লোজ করে দিছে, অর্থাৎ শাটডাউন করে দিছে, বন্ধ করে দিছে। আবার কিছু কিছু শপিং মল আছে যেখানে হচ্ছে খোলা ছিল, আমরা দেখতে পাইছি সেখানে তারা বন্ধ করে নাই। এখন যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সরকারের কাছে আর একটা নতুন দাবি জানাইতেছে, সেটা হচ্ছে যে এই যে শপিং মলগুলো যেন আছে এইগুলো দিন রাত 8টা পর্যন্ত করা হয়, যেন 8টার পরে বন্ধ করার জন্য। তাহলে হচ্ছে মালিক পক্ষর জন্য অনেক ভালো হয়, যাতে যারা দোকানদার আছে তাদের জন্য অনেক ভালো হয়। কারণ হচ্ছে তাদের যে দাবিটা জানাইছে সরকারকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ কাস্টমার যারা আছে শপিং মলে যায় তারা হচ্ছে সন্ধ্যার টাইমে অর্থাৎ বিকালের টাইমে কিন্তু অনেকেই অফিস শেষ করে কিন্তু শপিং মলে যায় বিভিন্ন কিছু কেনার জন্য। সো এই যে টাইমটা আছে সন্ধ্যার পর বা বিকাল টাইমে, এইখানে কিন্তু ক্রেতাদের মানে ক্রেতা এবং বিক্রেতার যেন একটা মানুষ হয় বেশি, সেটা কিন্তু বেশি বিক্রি হয় তাদের। সো মানুষও কিন্তু সেখানে প্রচুর পরিমাণ যায়। কিন্তু সরকার থেকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে এই শপিং মলগুলা বন্ধ করে দিতে হবে। সো এটার কারণে কিন্তু ব্যবসায়ীদের একটা লসিং সম্ভাবনা আছে, হিউজ অফ অ্যামাউন্ট একটা টাকার লসের সম্ভাবনা আছে। এখন সরকার যে এটা বলছে যে 6টার পরে আর খোলা যাবে না, এখন যারা হচ্ছে ব্যবসায়ী আছে তারা হচ্ছে সরকারকে একটা হচ্ছে দাবি জানাইছে, সেটা হচ্ছে এই শপিং মলগুলা রাত 8টার পরে বন্ধ করার দাবি জানাচ্ছে। কারণ হচ্ছে আপনারা তো জানেন সামনে আবার হচ্ছে পয়লা বৈশাখ। সো এই পয়লা বৈশাখের উপলক্ষে কিন্তু সন্ধ্যার সময় এখন যে কেনাকাটাটা আছে সেটা কিন্তু আরো বেড়ে যাবে। সো স্বাভাবিক অবস্থার থেকে বাংলাদেশের যদি কোনো উৎসব হয় লাইক ঈদ বা বিভিন্ন প্রকার যে উৎসব হয় সেখানে কিন্তু কেনাকাটা কিন্তু প্রচুর পরিমাণ বাড়ে। সো সামনে যেহেতু পয়লা বৈশাখ, এটার উপলক্ষে কিন্তু কেনাকাটা বাড়বে। এখন এই যে কেনাকাটাটা যেন হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম অফ যে সেলটা হয় দোকানদারের সেটা হচ্ছে সন্ধ্যার পর। এখন এই যে যেন একটা ক্ষতির মুখে পড়তেছে বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে বা বিজনেসম্যান আছে তারা। সো এখন সরকারকে যেন এই যে দাবিটা জানাইছে, এখন হচ্ছে সরকার কি আসলে এই দাবিটা গ্রহণ করবে? সো একদিকে হচ্ছে ব্যবসায়ীদের ক্ষতি, অন্যদিকে হচ্ছে সারা দেশের ক্ষতি। সো এখন যদি 6টার মধ্যে শপিং মলগুলো দিন শাটডাউন না করা হয় বা বন্ধ না করা হয়, তাহলে জ্বালানি সংকট কিন্তু রাইট নাও যে অবস্থায় আছে তার চেয়ে কিন্তু আরো বেশি, এক গুণ 2 গুণ 3 গুণ বেশি এই জ্বালানি সংকটগুলো কিন্তু দেখা দিবে। সেক্ষেত্রে একটা সময় কিন্তু পুরো বাংলাদেশ শাটডাউন হয়ে যাবে। তো বাংলাদেশ যদি শাটডাউন হয়ে যায় তাহলে তো ব্যবসায়ীরা সেখানে কথাই চলে না। সো ব্যবসায়ী তো এর আগেই শাটডাউন হয়ে যাবে। সো ওভারঅল জিনিস যদি আমরা চিন্তা করে দেখি, দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা হচ্ছে ব্যবসায়ীদের যদি লস হয় তাহলে কিন্তু অর্থনৈতিক যে একটা সচ্ছলতা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে বাংলাদেশের। আর যদি 8টা পর্যন্ত দোকানগুলো রাখা হয়, যে 8টা পর্যন্ত, 8টার পরে বন্ধ করা হবে, তাহলে কিন্তু জ্বালানি যে সংকটের মোকাবেলা আছে সেটা কিন্তু বাংলাদেশের শূন্য হওয়ার সম্ভাবনা আছে। সো বিশ্বের অনেক দেশেই কিন্তু নানান স্টেপ বা নানান পদক্ষেপ নিতেছে সরকার যাতে জ্বালানি সংকট মোকাবেলা করতে পারে, এবং হচ্ছে বিভিন্ন প্রকার স্টেপ নিচ্ছে। সো বাংলাদেশ সরকারের কিন্তু সেই দিকেই হাঁটছে যাতে করে বাংলাদেশের জ্বালানি সংকটটাকে মোকাবেলা করা যায় ভালোভাবে। সো এখন হচ্ছে দেখা যাক সরকার কি করে, যে এই শপিং মলগুলো কি রাত 8টা পর্যন্ত খোলা রাখবে না সন্ধ্যা 6টার পরেই বন্ধ করার আবার ঘোষণা দিবে।